মহাষ্টমী। আজকে আমরা ঘুরতে বেরোইনি, আজকে আমরা বাড়িতে আছি। আজকে রান্না করে খাওয়াবে। আজকে হচ্ছে রান্না বান্নার ব্লগ। একটু রান্না বান্না, একটু খাওয়া দাওয়া। শেফ সুভান আবার আজকে চলেছে ফোন। আজকে মহাষ্টমী শটে। এই যে সব প্রিপারেশন নিয়ে বসে আছে। আর কি বলার আছে? কিছু বলার নেই, রান্না হবে, খালি রান্না হবে। আমাদেরকে বলো যে এটার মধ্যে তুমি কি কি দিয়েছো? দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে আদা রসুনের পেস্ট। ঠিক আছে। কি করছো? কেক, আচ্ছা কেকও হবে আজকে। হ্যাঁ বম বলে দিস। এটা বম বম বম। আম্মা তুমি কি বলতে চাইছো আজকে এই মহাষ্টমীর পূর্ণ লগ্নে? দিনগুলি খুব ভালো জায়গাতে আশা করি সবাই হাসি খুশি থাকুক, সবাই ফুর্তি করুক, খুব আনন্দ করুক, এটাই আমি চাই। কারো যেন মনে করলে কষ্ট না হয়, কেউ যেন রাগারাগি না করে, সব আনন্দে আনন্দে যেন দিনগুলি কাটে, এটা হলে আমি খুব খুশি, খুব খুশি। ঠিক আছে, খুবই ভালো কথা। আর তোমার রান্না কত দূর? আমার রান্না, হ্যাঁ। আমার রান্না ম্যারিনেশন চলছে। আচ্ছা ঠিক আছে। এখন কি করছো তুমি? মাংস দিচ্ছি। মাংস এখন তেলে ছাড়ছো। এটা কতক্ষণ ম্যারিনেটেড ছিল? 8 ঘন্টা মতো। 8 ঘন্টা মতো রাখলেই এনাফ? যদি তাড়াতাড়ি রান্না করা হয় 8 ঘন্টা না। আচ্ছা আচ্ছা। যদি তাড়াহুড়ো না থাকে তাহলে হচ্ছে মিনিমাম 1.5-2 ঘন্টা রাখলেও কোনো সমস্যা নেই। মানে যতক্ষণ ম্যারিনেটেড ইচ্ছা যে রাখা যাবে। এটাকে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট কষিয়ে নেব। আচ্ছা ঠিক আছে। ওকে। কি এটা? এটা হচ্ছে পেঁয়াজ, লঙ্কা আর কাজু দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা। আচ্ছা শেফ শুভম এখন রান্নার পুরো একদম মধ্যে ঢুকে গেছে। রান্নার মধ্যে কেমন লাগছে? ভালো। তো তুমি কি বলতে চাইছো আজকের দিনটা তোমার রান্না বাড়ির ওপরে যাচ্ছে? ভালো লাগে নতুন নতুন জিনিস ট্রাই করতে। বুঝলাম। প্রেশার কুকারে সিটি পড়ছে আর আমি এখন বসে রয়েছি। আমিও হেল্প করেছি আলু কেটে, তাই না? আলু পেটে হেল্প তো হেল্পই। তো এরপরে কি হতে চলেছে? রান্না কত দূর? আমাদের অষ্টমী ষষ্ঠী শর্টেজ হয়ে গেছে। আমাদের আজকে প্ল্যান অন্য ছিল, বাট অন্য কিছুই হয়ে গেল। ঠিক আছে, দেখা যাক আজকের প্ল্যানটা কাল হয় কি না। মাংস কত দূর? কমপ্লিট। কমপ্লিট? ও নাইস। আচ্ছা এই ব্যাপার। আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট, 100% ডান। এবার ওই সাজানোর জন্য একটু আদা লাগাবে। সুন্দর। টেস্টি টেস্টি গন্ধ বেরোচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। অনেক নরম। মাটন লাভার আমি নই, বাট আমার ভালো লাগে। দারুণ রান্না করে শুনুন। আপনাদের ভালো লাগলে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ এত তারিফ করার জন্য। অনেক সুন্দর, সত্যিকারে সুন্দর হয়েছে। আমি মাটন অত ভালোবাসি না, বাট সত্যিই করে সুন্দর হয়েছে। গলে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো এই যে আমরা দুজন মাংস নিয়ে বসে বসে দেখো, সবে সবে রান্না শেষ হলো। খেতে দারুণ মজা লাগছে। আমি যদিও মাটন লাভার নই, তাও আমার খুব টেস্টি লাগছে, কারণ রান্নাটাই খুব সুন্দর করে করেছে। মাংসটা এত করেছে, মুখে দেওয়ার পর পুরো মনে হচ্ছে মিশে যাচ্ছে। আর সুন্দর হয়েছে, এত দারুণ হয়েছে খেতে। কেমন লাগছে নিজের রান্না খেতে? আমার নিজের রান্না আবার কেউ নিজের তারিফ করে না।
আমি তো করলে বলতাম অসাধারণ হয়েছে, নিজের রান্নাটাই নিজেই প্রেমে পড়ে যাচ্ছে। একদম নরম হয়েছে। আলুটাকে খেয়ে বলো কেমন লাগছে, আলুটা তো আমিই কেটেছি। আলুটা খেয়ে বলো আলুটা শক্ত আছে। কোনো ব্যাপার না, দারুণ, অসাধারণ। তো আমি এটা 10-এ 11 দিলাম তোমাকে, ওভার রেটেড। শেফ সুমন 10-এ 11 পেয়েছে, আর এটা হচ্ছে ওর রেটিং। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ পুজোর দিনে এরকম সুন্দর একটা রান্না করে খাওয়ানোর জন্য। তো মহাষ্টমীর এই পূর্ণ লগ্নে আমি খাওয়াতে চলেছি 5 স্টার। ঠিক আছে, একটা আমার আগে নিজে খেয়ে দেখেছি সেফ কিনা। ঠিক আছে, একটু দাও। হ্যাঁ, যা তা। তো এই যে আমাদের খাবার দাবার, তোমারটা দেখো। এই যে মাংস, এই যে তখন খালি শুধু মাংস খেয়েছিলাম, এখন পরোটা দিয়ে আমরা মাংস খেয়ে রিভিউটা দিচ্ছি যে মাটন রান্না কেমন হয়েছে। তিনটা একটু তেলে নিলে নে, তো অতটা কম হয়ে অসাধারণ, মুখের মধ্যে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। আর ঝোলটা তো মানে গ্রেভিটা কেমন লাগছে, অনবদ্য। অতুলনীয় রান্না করেছে মিস্টার শেফ সুমন সাহা। সবই ঠিক আছে, এত সুন্দর রান্না করলাম আমি, কিন্তু একটা মেসেজ যেটা এই রান্নাটা আমি পিকনিকও করতাম এক জায়গায়, কিন্তু সেটা আর হবে না আমার জন্য, যেহেতু হতো কিন্তু আমি কাজ নেই বললাম। একটু বেশি বেশি হয়ে গেল, এত সত্যি কথা বলা উচিত নয়। অনেক সুন্দর হয়েছে সত্যিকারের, অসাধারণ। আমার কিছু বলার নেই, আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি খেয়ে। তো আমাদের অষ্টমীর ব্লগটা আমরা এখানে শেষ করছি। আমরা এখন খাওয়াটাকে কন্টিনিউ করবো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, ভালো থেকো।